হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সানডে দুপুরবেলাতে চলে এসেছি বাগানে। লাল শাক গাছগুলো বেশ বড় হয়েছে, ভাবছি আজকে বেশ কিছুটা লাল শাক তুলে নেব। তবে আজকে আমাদের বাড়িতে রান্না করার জন্য শাকগুলো তুলছি না, বন্ধুকে দেব। যে বন্ধু আমাকে বীজটা দিয়েছিল তার সাথে কাল দেখা হবে, তাই শাকগুলো তুলে রাখলাম, তাকে কালকে দিয়ে দেবো। আমরা নেক্সট উইকেন্ডে রান্না করে খাবো। আজকে আবির পিয়ানো রিসাইটেল আছে, সেখানেই যেতে হবে একটু পরে। যেই গাছগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছি, কারণ নিচে আরও অনেক ছোট ছোট গাছ আছে, সেগুলো তাহলে বড় হতে পারবে। লাল শাক তো একদমই পাওয়া যায় না এখানে, তাই আরও বেশ কয়েকজন বন্ধু আছে, তারা বলে রেখেছে লাল শাক হলে তাদেরকে দিতে। আজকে যে বন্ধুর জন্য লাল শাক তুলছি তার কাছ থেকেই আমরা প্রথম জানতে পেরেছিলাম যে লাল শাকের বীজ এখানে পাওয়া যায়, লাগানো যায়। সেই প্রথমবার নিজে নিয়ে এসে গাছ লাগিয়ে দিয়েছিল, সেবারও হয়েছিল লাল শাক। অনেক মাটি লেগে আছে, এখন এটাকে নিয়ে গিয়ে সিঙ্কের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব। সানডে সকাল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এদিকে 2টোর সময় বাড়ি থেকে বেরোতে হবে। রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি। শাকটা ধুয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে ভালো করে ড্রাই করে নিলাম। এবার এটাকে ড্রাই টিস্যু দিয়েই ভালো করে মুড়িয়ে রেখে দেবো, মনে হয় ভালো থাকবে। ধনেপাতাও এভাবেই রেখে দিই, নাহলে তো শাক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি, ওদিকে ভিন্ডি আলুর একটা সবজি বানিয়েছি, আর বিটের তরকারি বানিয়েছি। আজকে শুধু নয়, কাল তো মানডে, কালকের জন্য রান্না করে রাখলাম। দুপুরবেলাতে খুব তাড়াহুড়ো করে লাঞ্চ করেই বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি অ্যাবির পিয়ানো রিসাইটালে। অ্যাবি যে মিউজিক স্কুলে পিয়ানো শেখে, সেখানকারই আজকে পারফরমেন্স আছে। আর আগের উইকে ওর পিয়ানো টিচার যে একটা ওয়ার্কশপ মতন করেছিল, একই জায়গাতেই হবে। এটা আমাদের সিটির ডাউনটাউন। এই ডাউনটাউনটা খুব সুন্দর করে সাজানো। সামারের সময় এরকম প্রত্যেকটা ইলেকট্রিক পোলে এরকম ফ্লাওয়ার পট হ্যাং করে রাখে। গোটা স্ট্রিটের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তাকালে এত সুন্দর কালারফুল ফুল দিয়ে সাজানো থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। আগের উইকে এসছিলাম বলে একটু সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি জায়গাটা চিনে ফেলতে পেরেছি, না হলে আমরা হয়তো লেট হয়ে যেতাম। আর কি সুন্দর একটা এরকম টাইনি লাইব্রেরি রয়েছে। টেক এ বুক, গিভ এ বুক। ইচ্ছে মতো তুমি এখান থেকে বই নিয়ে গিয়ে পড়ে আবার ফেরত দিতে পারো, আবার তোমার কোনো বইও এখানে রেখে যেতে পারো যাতে অন্যরা পড়তে পারে। এরকম না, অনেক বাড়ির সামনেই রাখা থাকে ছোট্ট ছোট্ট লাইব্রেরি। দেখলাম প্রোগ্রাম জাস্ট স্টার্ট হয়েছে, আর শুরুতেই এত সুন্দর একটা বাঁশির পারফরমেন্স হলো, খুব মুগ্ধ হয়ে শুনলাম। অ্যাবির একটা খুব ছোট্ট পারফরমেন্স ছিল। এই মিউজিক স্কুলটাতে অ্যাবি তো একদমই হাতে গোনা কয়েক সপ্তাহ আগে ভর্তি হয়েছে, তাই সময় খুব কম পেয়েছে, তাই একটা ছোট্ট গান প্লে করেছে। অ্যাবির পিয়ানো পারফরমেন্স হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বাড়ি যাব, কিন্তু তার আগে একটু উইকলি বাজারে যে টুকটাক জিনিসপত্রগুলো কেনার থাকে সেগুলো কিনে নেব। আজকে বাড়ি থেকে একটু দূরে একটা গ্রসারি স্টোর আছে, সেখানেই এসেছি। এর আগে আমি একবারই এসেছি, তবে মাঝে মাঝে অমিত এখানে আসে। অ্যাবির তো এখন অ্যালার্জির জন্য একটা থেরাপি চলছে, তার জন্য ক্যাশিউ মিল্ক, হ্যাজেলনাট মিল্ক এগুলো ডক্টরের অফিসে আমাদের নিয়ে যেতে হয়। সেগুলো আবার আমাদের বাড়ির কাছে যে গ্রসারি স্টোরটা আছে সেখানে পাওয়া যায় না। শুধুমাত্র আমাদের কাছাকাছি স্টোর বলতে এই রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরেই পাওয়া যায়। আর প্রত্যেক মান্থেই অ্যাবির ডক্টর দেখানো থাকে, তার আগে অমিত এসে নিয়ে যায়। স্টোরটা বিশাল বড়। ঢুকেই দেখলাম এখানে বেশ কিছু ইন্ডিয়ান স্ন্যাকও রাখা আছে, কুরকুরে আছে, তারপরে ম্যাগিও দেখতে পেলাম। আর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ওয়ার্ল্ড ফুডের একটা কর্নার আছে, সেখানে তো প্রচুর ইন্ডিয়ান খাবার দাবার দেখতে পেলাম। এগুলো সব ফ্রোজেন রেডি টু ইট খাবার, মালাই কোফতা, ডাল তড়কা, পনির, ছোলে, অনেক রকমের আইটেম। আর সামোসা তো পাওয়া যাচ্ছে। ওখানে আবার দেখতে পেলাম একটা পিৎজা পাওয়া যাচ্ছে, সেটা আবার হচ্ছে চিকেন টিক্কা পিৎজা। বাটার চিকেন আর সামোসা, এই দুটো আইটেম ইউএস কানাডাতে খুবই পপুলার, সবাই জানে। মানে যারা ইন্ডিয়ান নয় তারাও মোটামুটি অন্ততপক্ষে একবারই বাটার চিকেন আর সামোসা এইগুলো টেস্ট করেছেই। কাজু মিল্ক আর হ্যাজেলনাট মিল্ক দুটোই পেয়ে গেছি, দুটোই নিয়ে নেব। আর টুকটাক একটুখানি কলা, আপেল, শসা এগুলো কেনা ছিল, এগুলোও কিনে নিয়েছি। বাড়ি ফিরে এসে আজকে একটা স্পেশাল ডিনার বানাচ্ছি। আজকে বানাবো পেরি পেরি চিকেন আর ব্যাং ব্যাং শ্রিম্প। পেরি পেরি চিকেনের জন্য এই যে স্পেশাল চিলিটা,
এই চিলিটা আমি একটা চাইনিজ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, তবে রেড বেল পেপার দিয়েও এটা বানানো যায়। কোনো নতুন রেসিপি দেখলে যদি অ্যাবিকে একবার বলা হয় তোকে বানিয়ে দেবো, বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কোনো নতুন খাবার খেলে যদি বলি বাড়িতে এটা বানিয়ে দেবো, চেষ্টা করব। ব্যাস, অ্যাবি মোটামুটি আমাকে 2-3 দিন পরই ফলো আপ করতে থাকবে, কবে বানিয়ে দেবে কবে বানিয়ে দেবে। সেরকমই আজকে সকালবেলাতে বলছে, তুমি তো আমাকে পেরি পেরি চিকেন আর ব্যাং ব্যাং শ্রিম বানিয়ে দেবে বলেছো, 2-3 উইকস হয়ে গেছে, এখনও বানিয়ে দিলে না। তারপরে আমি ভাবলাম সত্যিই তাই, এই যে লম্বা লম্বা চিলিগুলো নিয়ে এসেছি চাইনিজ মার্কেট থেকে, তাও 2 সপ্তাহ হয়ে গেছে। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই বানিয়ে দিই। এই পেরি পেরি সসটা যেটা এখন বানাচ্ছি, সেটা যেহেতু আমি আজকে বানিয়ে আজকেই ইউজ করে ফেলবো, সেজন্য আমি এটাকে একটুখানি রোস্ট বা কোনো রকম তাওয়ার মধ্যে হালকা অয়েল দিয়ে সেঁকে নিলাম না। না হলে পরে যদি একটু বেশি দিন রাখার হয়, তাহলে পরে এগুলো একটুখানি হালকা অয়েলের মধ্যে একটুখানি সটে করে নিলে পরেই হয়, বা যদি ওভেনের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রোস্ট করে নেওয়া যায়, তাহলে বেশ কয়েকদিন ভালো থাকবে। তবে পেরি পেরি সস মার্কেটেও কিনতে পাওয়া যায়, যেরকম কেচাপ পাওয়া যায় সেরকমই। ন্যান্ডোজ পেরি পেরি সসটা খুবই পপুলার। আমাদের এখানে একটা ওই ন্যান্ডোজ পেরি পেরি চিকেন বলে রেস্টুরেন্টও আছে, সেখানে আগে খুব যেতাম মাঝে মাঝেই ওই পেরি পেরি চিকেন খেতে। স্পাইসেসের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, অরিগানো, একটু চিলি পাউডার দিয়েছি, আর সল্ট আর একটু সামান্য সুগার দিয়েছি ওই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, আমার পেরি পেরি সস এবার রেডি হয়ে গেছে। চিকেনের এই কোয়ার্টার লেগ পিসগুলো আমি দুপুরবেলাতেই একটু গোলমরিচ, একটু লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে গেছিলাম। এখন এই পেরি পেরি সসটা অ্যাড করে দেব, খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব, তারপরে আরও এই 1/2 ঘন্টা মতন রেখে দেব। এবার ব্যাং ব্যাং শ্রিম্প বানানোর জন্য শ্রিম্পটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, কারণ এগুলো একটু ফ্রোজেন শ্রিম্প, একটু সময় লাগবে নর্মাল টেম্পারেচারে হতে। ইউএসএতে বোনফিশ গ্রিল বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এই ব্যাং ব্যাং শ্রিম্পটা হচ্ছে ওদের সিগনেচার ডিশ। সত্যি খেতে খুব ভালো হয়। চিকেন ম্যারিনেট করে প্রায় 30 মিনিটস মতন রেখেছিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু অয়েল দিয়ে একদম হাই ফ্লেমে চিকেনকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এরপরে আমি আবার বেকিংয়ে দেব। আর পেরি পেরি সসটা চিকেনটাকে ফ্রাই করতে দেওয়ার পরেও বেশ অনেকটাই রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি খুব বড় একটা গ্রাইন্ডারের মধ্যে সব জিনিসপত্র নিয়ে গ্রাইন্ড করেছি, আর যেহেতু কোয়ান্টিটি কম, আমাকে একটু জল দিতে হয়েছিল বেশি, যাতে পেস্টটা স্মুথ হয়। তাই এখন এর মধ্যে একটুখানি বাটার দিয়ে একটু ফুটিয়ে আর একটু ঘন করে নিচ্ছি। ওদিকে চিকেনটাও হাই ফ্লেমে দুদিকেই উল্টে পাল্টে একটুখানি ফ্রাই করে নিলাম। এবার এই চিকেনটাকে একটা বেকিং ট্রের মধ্যে আমি এক এক করে তুলে রাখব। আর ওদিকে তো পেরি পেরি সসটা ঘন করেই নিয়েছি, এবার এই চিকেনগুলোর ওপরে খুব ভালো করে লাগিয়ে দেব। এবার চিকেনটাকে 375 ডিগ্রি ফ্যারেনহাইটে গ্রিল করতে দেব। এই মোটামুটিভাবে 30 থেকে 40 মিনিটসের মধ্যে হয়ে যাবে। এই পেরি পেরি চিকেনের সাথে স্পাইসি রাইসের একটা কম্বিনেশন খুব ভালো যায়। আজকে আমি বানিয়ে নিচ্ছি একদম ঝটপট একটা তাওয়া পোলাও। অনিয়নটা একটুখানি ফ্রাই করেছি, আর আমার কাছে রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার ছিল, ওগুলো দিয়েও একটুখানি সটে করে নিলাম। তারপরে একটুখানি টমেটো কুচি অ্যাড করলাম, আর তারপরে সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস পাওভাজি মশলা। এই মশলাটাই তাওয়া পোলাওতে মেনলি ইউজ করা হয়। অনেকটাই মশলা অ্যাড করে দিলাম, আমি আর আলাদা করে কোনো গ্রিন চিলি অ্যাড করলাম না। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম রাইসটা আমার আগে থেকেই বানানোই ছিল, সকালবেলাতে বানিয়েছিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিলেই তাওয়া পোলাও রেডি। এর মধ্যে একটু ধনেপাতা দেওয়া যায়, কিন্তু আজকে আর আমি ধনেপাতা অ্যাড করলাম না। এতক্ষণে ফ্রোজেন চিংড়ি মাছটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি ডিম মিক্স করে আর অল্প একটুখানি সয়া সস অ্যাড করে একটু সামান্য সল্ট দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করলাম। এবার একটা বোলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মিক্স করলাম, তাতেও একটুখানি সল্ট অ্যাড করে মিক্স করে রেখে দিলাম। এবার এই ব্যাং ব্যাং শ্রিম্পটার জন্য একটা সস প্রিপেয়ার করব। এর মধ্যে অ্যাড করলাম মেয়োনিজ, একটুখানি সিরাচা সস আর একটুখানি সুইট চিলি সস।
এই দুটো সসই আমি যেদিনকে ওই বড় লম্বা চিলিটা কিনেছিলাম সেদিনকেই কিনে নিয়ে এসেছিলাম। সেদিনই ভেবেছিলাম বানাবো, কিন্তু তারপরে আর সময় পাইনি। সিরাচা সস যদি না থাকে তাহলে ওই কেচাপ, একটুখানি সয়া সস আর মিউনিস আর একটু কোনো যদি সুইট টাইপের সস থাকে সেটা মিক্স করে দিলে পরে ওই কাছাকাছি একটা টেস্ট চলে আসে। চিংড়ি মাছগুলোর ওপরে একটু হালকা করে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিক্সটা বানিয়েছিলাম তার একটা কোটিং বানিয়ে নিচ্ছি। অ্যাবির আবদারে স্পেশাল আইটেম বানাতে গিয়ে সানডের ডিনারটা লেট হয়ে যাচ্ছে। কাল তো আবার সকাল সকাল 5টার সময় উঠতে হবে। এই ব্যাং ব্যাং শ্রিমটা রেস্টুরেন্টে সার্ভ করতো একটা লেটুস বোলের ওপরে। আমারও বাড়িতে লেটুস ছিল, আমি একটুখানি লেটুস কাট করে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটুখানি ঠান্ডা হতে দেব, তারপরে ওই সসটার মধ্যে ডিপ করব। পেরি পেরি চিকেন একদম রেডি হয়ে গেছে, ওভেন থেকে বের করে নিলাম। লাস্টে ওই পেরি পেরি সসটাকে একটুখানি বাটার দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, একদম ঘন হয়ে গেছিলো। তারপরে ওই চিকেনটার ওপরে দিয়েছি, এতে খুব সুন্দর করে কালারটা এসছে। ব্যাং ব্যাং শ্রিমগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে এই সসটার মধ্যে ভালো করে ডিপ করে নেব। তারপর এক এক করে ওই যে লেটুস বোলটা বানিয়েছি তার ওপরে এটাকে সাজিয়ে দেব। আমরা ইউএসএতে যেখানে থাকতাম ওখানে এই বোনফিশ গ্রিল রেস্টুরেন্ট, যেখানে এই স্পেশাল ডিশটা পাওয়া যেত, সেটা বাড়ি থেকে খুব কাছে ছিল, একদম হাঁটা ডিস্টেন্স, 5 মিনিটের মতন। তার জন্য খুবই যাওয়া হতো আমাদের। ওপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। ডিনার একদম রেডি হয়ে গেছে, ব্যাং ব্যাং শ্রিম, পেরি পেরি চিকেন আর তার সাথে স্পাইসি তাওয়া পোলাও। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।